ইমাম সাহেবের খানা মহল্লার সবার ঘর বাড়ি থেকে আসে, মহল্লার অধিকাংশ লোক সুদ খায়, ইমাম সাহেবের দোয়া কবুল হবে কি? ভাই, ইমাম সাহেব ওয়াজ করেন, হারাম ঘরের দোয়া কবুল হয় না, এবার ইমাম সাহেবই ধরে বসলেন আপনারা যে সেই যদি হারাম খায় তার দোয়া কবুল হবে কিনা। দরকারি প্রশ্ন ভাই। আহা, ইমাম সাহেব বা উলামায়ে কেরাম এর কর্তব্য হলো তারা মানুষকে হারাম থেকে বিরত থাকার নির্দেশ শুধু দিবে তা নয়, তারা হারামকে সর্বতভাবে বর্জন করবেন। এবং সেজন্য মসজিদের বিভিন্ন বাসাবাড়ি থেকে যদি খাবার আসে, ইমাম সাহেব তিনি যথাসম্ভব জানার চেষ্টা করবেন তাদের উপার্জন কি, এবং হারাম হলে সেই খানা বর্জন করবেন বিনয়ের সাথে, কৌশলে, যেভাবে পারেন। আর তার চেয়ে আগের কর্তব্য মসজিদ কর্তৃপক্ষের যে তাদের ইমাম সাহেবের দোয়াটা অন্তত কবুল হোক। সবই যদি হারাম খোর হইয়া দোয়াটা কবুলের রাস্তা সব বন্ধ হয়ে যায়, একটা লোকরে দিয়ে একটু দোয়া করাবেন বা তার কাছে দোয়া চাইবেন, এই দোয়া চাওয়ার রাস্তাটাও যদি শেষ হয়ে যায়, তাহলে যাবেন কোন দিকে? অন্তত ইমাম সাহেবকে অন্তত পাপ মুক্ত, হারাম খাবার মুক্ত রাখেন। সেজন্য কর্তৃপক্ষের উচিত হালাল খোর দেখে দেখে তাদের বাসায় খানা দেওয়া, হারাম খোরদের বাসায় ইমাম সাহেবের খানা না দেওয়া। মুশকিল হলো হালাল খোরের চাইতে এখন হারাম খোরের সংখ্যা অনেক। আবার হালাল খোরদের টিফিন বাটিতে এত ভালো কিছু হুজুরে দিতে পারে না বেচারারা। হুজুরও অনেক সময় ওই হারাম খোরের টিফিন বাটির আইটেম দেখে খুশি থাকে অনেক সময়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের তৌফিক নসিব করুন। আমার ওয়াজ মাহফিল এর দাওয়াত যারা দেন আমাকে, আমি একটা ফরম দেই, আমার অফিস থেকে একটা ফরম দেওয়া হয়, আসুন্নাহ ফাউন্ডেশন থেকে একটা ফরম দেওয়া হয়। সেই ফরমে 12-13টা শর্ত দেওয়া আছে যে আমাদের মাহফিল নিতে হলে এই শর্তগুলো পূরণ করে সেখানে স্বাক্ষর দিয়ে সভাপতি, সেক্রেটারি আবেদন করতে হবে। এরপরে সেটা যদি মঞ্জুর হয়, এই শর্তগুলোর কোনো একটার ব্যত্যয় হলে আমরা মাহফিল স্থল থেকে ফিরে যাওয়ার অধিকার আমরা রাখি, সেরকম লেখাজোখা থাকে আমাদের। কারণ কন্ট্যাক্ট ছাড়া আজকাল কোথায় যায় কোন ধরা খায়, আবার এই জন্য আমরা কন্ট্যাক্ট করে যাই। কন্ট্যাক্ট মানে আবার পয়সা বুঝেন না আপনারা, তো পয়সা ছাড়া আজকাল কিছু, কন্ট্যাক্ট শুনলে মনে করেন পয়সা। ভাইরা আমার, সেখানে একটা পয়েন্ট লেখা আছে, কোন বাসা বাড়িতে যদি আমাকে খেতে হয় তাহলে সেই খাবার হালাল এটি নিশ্চিত করতে হবে। আমরা বিভিন্ন সময় আমাদের অফিস থেকে ফোন দেওয়া হয়, আমি অনেক সময় ব্যক্তিগতভাবে ফোন দেই যে ভাই কোথায় খাবো, কার বাড়িতে খাবো, তার উপার্জন কি। চেষ্টা করি, আমিও যে একেবারে বাঁচতে পারি তা না, চেষ্টা করি আমরা। এরকম ইমাম সাহেবদের চেষ্টা করতে হবে, মসজিদ কমিটির লোকদের চেষ্টা করতে হবে। মুশকিল হলো কমিটির লোক বেচারা কি চেষ্টা করবে? বেশিরভাগ কমিটিতে যারা আছেন, ভালো মানুষ তো অনেক আছে, কিছু লোক আছে আল্লাহর বান্দারা নিজেরাই হালাল হারামের বাজ বিচার মনে করে সারা জীবন গুনাহ, অপরাধ, পাপ যা করছি না করছি, এবার একটু মসজিদ কমিটিতে ঢুকে আল্লাহর ঘরের খেদমত করে টোরে যদি সব কাটাকাটি হয়ে যায়, ভাইরা আমার, এটা ভুল। অতএব হারামকে ডিনাই করতে হবে, এই জন্য সৎসাহস থাকতে হবে ইনশাআল্লাহ। ইমাম সাহেব যদি হারাম খানা খান, তার দোয়া কবুল হবে না, কারণ হারাম বক্ষণকারীর দোয়া কবুল হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হারাম উপার্জনকারী সে অনেক দূর থেকে সফর করে এলোমেলো চুল, এলোমেলো দাড়ি, পশম এগুলো নিয়ে, ধুলোমলিন শরীর, কাপড় চোপড় নিয়ে সে মক্কায় গেছে উমরা করার জন্য, হজ করার জন্য। বাইতুল্লাহর চারপাশ তওয়াফ করছে। পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক কষ্ট করে এলোমেলো চুল নিয়ে, সেই যুগের মানুষ শত শত মাইল হেঁটে, ঘোড়ায়, উঁটে, বিভিন্ন কিছুতে করে আসতো, জীবন বাজি রেখে গেছে আল্লাহর ঘরে, গিয়ে বাইতুল্লাহর চারপাশ তওয়াফ করছে, বাইতুল্লাহ হাজির হয়ে আল্লাহর কাছে দোয়া করছে দুই হাত তুলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না ইউস্তাজাবু লিযালিক, তার কিভাবে দোয়া কবুল হতে পারে? অসম্ভব। যত কষ্ট করুক, বাইতুল্লাহর ভিতরে ঢুকে দোয়া করুক, কবুল হবে না। কারণ তার শরীর হারাম দ্বারা গঠন হয়েছে, তার পোশাক আশাক হারাম দ্বারায় সে কিনেছে। এই হারামের সংশ্লিষ্ট এত ভয়াবহ বিষয় ভাইরা। অতএব হারাম থেকে বাঁচার জন্য আমাদের সংকল্প করতে হবে। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।